এক গার্ডিয়ান আমাকে প্রশ্ন করছেন যে তার ছেলে 5 বছর ধরে ইংরেজি পড়ে, কিন্তু সে ইংরেজি একটা সেন্টেন্স সে নিজে তৈরি করতে পারে না, সে নিজে বলতে পারে না। এর কারণটা কি? আমি ওনাকে বললাম যে এটা ছাত্রের দোষ না, এটা হচ্ছে তার শেখার পদ্ধতিতে ভুল আছে। কিরকম? যেমন আমাদের দেশে স্টুডেন্টরা টেন্স এর রুল সে মুখস্থ করতে পারে ঠিকই, সে পরীক্ষায় ভালো নাম্বার পায় ঠিকই, কিন্তু টেন্স দিয়ে যে আরও অনেকগুলো টেন্সের রুল দিয়ে যে আরও অনেকগুলো সেন্টেন্স নিজে তৈরি করা যায়, এটা তারা প্র্যাকটিস করে না। যার ফলে তারা পরীক্ষায় ভালো নাম্বার পায়, কিন্তু বাস্তবে তারা একটা সেন্টেন্স তৈরি করতে পারে না, তারা একটা সেন্টেন্স বলতে গেলে তারা সেটা আর পারে না। তো শেখার পদ্ধতিটাকে আমাদেরকে ভিন্ন রূপে নিয়ে যেতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। ইংরেজিটা হচ্ছে বোঝার বিষয়। রুলস মুখস্থ করলে হবে না, তাকে প্র্যাকটিসের মাধ্যমে বুঝে বুঝে সবকিছু সেন্টেন্স মেক করাটা শিখতে হবে। আমি সাধারণত আমার কোর্সে কি করি, আমি স্টুডেন্টদেরকে বেসিক যে টপিকগুলো এগুলো একদম ভালোভাবে বোঝানোর চেষ্টাটা করি। আমি তাদেরকে মুখস্থ করতে বলি না, আমি তাদেরকে টেন্স ধরে ধরে শিখাই, তাদেরকে একটা রুলস দিই, সেই রুলস অনুযায়ী তাদেরকে আরও বেশি প্র্যাকটিস করার জন্য অনুপ্রাণিত করি। এতে হয় কি, একটা স্টুডেন্ট পরীক্ষায় ভালো করে, বাস্তব জীবনেও সে ভালো করার সুযোগ থাকে। সো পড়াশোনাটা আসলে মুখস্থ নির্ভর না করে আমরা যদি একটু বুঝে বুঝে প্র্যাকটিসের মাধ্যমে শিখি, তাহলে বিষয়গুলো আমাদের জন্য আরও বেশি সহজ হবে। আমাদের নতুন ব্যাচটা শুরু হবে জুলাইয়ের 10 তারিখ থেকে। এখন ভর্তি নিচ্ছি। যারা ভর্তি হতে ইচ্ছুক, বিস্তারিত জানার জন্য শুধু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে। আমাদের সকল ক্লাস একদম ডিজিটাল স্মার্ট বোর্ডে লাইভ ক্লাসের মাধ্যমে হবে, এবং স্টুডেন্টদেরকে প্রশ্ন সেশনের সুযোগ দিব। স্টুডেন্টরা যাতে সহজবোধ্যভাবে বুঝতে পারে, তাদের জন্য সহজ নোট দিয়ে দিব, পরীক্ষা নিব, এবং সব কিছুই থাকবে। আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য, বিস্তারিত জানার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।